আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 3 জুলাই রোজ শুক্রবার। আজকে আপনাদের সাথে আপনাদের জিজ্ঞাসা 10টি স্টক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানালে আমরা পরবর্তী সময়ে আপনাদের স্টক নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা এসপিসিএল এই স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই এবং আমরা এই স্টকটি নিয়ে আলোচনার মূল কেন্দ্রে যেটি রয়েছে সেটা হচ্ছে স্টকটির নতুন র্যালি এবং একটা ব্রেকআউটের সম্ভাবনা। ইতিমধ্যে আমরা দেখেছি স্টকটি তার রিসেন্টলি হাই 57 টাকা 60 পয়সা এই জায়গাতে ছিল এবং সেখান থেকে মোটামুটি একটা কারেকশন জোনও আমরা দেখেছি 30 শেষ করেছে এবং সেই কারেকশনটা আমরা হাই থেকে যদি শুরু করি 57 টাকা সেই 7ই জুন হয়েছিল এবং আমরা যদি এই যে তো সেই জায়গা থেকে কিন্তু মোটামুটি কারেকশন শেষ করে এখন কিন্তু খুব চমৎকারভাবে একটা র্যালি করেছে এবং সেই র্যালিটাও আমরা যদি বলি যে 52 টাকার আশেপাশে থেকে কিন্তু শুরু করে আজকে 56 টাকা ক্লোজ। একই সঙ্গে নতুন করে স্টকটির বাই সিগন্যাল এসেছে, র্যালি হয়েছে, ব্রেকআউটের সম্ভাবনা দেখা দিয়েছে, তো যার কারণে আপনাদের সাথে মনে হয়েছে যে এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কথা বলা খুব জরুরি। এই জায়গাতে স্টকটির কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে যদি বলি, এই মুভমেন্টে আমরা 57 টাকা 60 পয়সার যে হাইটি রয়েছে সেই হাইটি ব্রেক করতে দেখব ইনশাল্লাহ এবং ব্রেক পরবর্তী সময়ে এই স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি তার ফ্লোর প্রাইসের পূর্বে যদি তার লাইফ সার্কেলটা দেখি সেখানে দেখেন যে এর আগেও আমরা একাধিকবার আপনাদের সাথে এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম এবং সেই জায়গাটাতে স্টকটির প্রাইস কিন্তু এই লেভেলটাতেই ছিল এবং 61-62 এই জায়গাতে। তো 61-62-র পূর্বে যখন স্টকটি প্রাইস অ্যাকশন ছিল তখন কিন্তু এই 95 এই লেভেলে প্রাইস অ্যাকশন ছিল। শাহীবাজার এই স্টকটির আমরা একটু আপনাদেরকে কেন বাই করতে বলছি সেটি আরো খুব চমৎকার ব্যাখ্যা আপনারা দেখেন যে এই জায়গার পরে এখন এই যে সময়টা এই সময়টা পর্যন্ত কিন্তু স্টকটি এই লেভেলেই ছিল, অর্থাৎ 2021-এর শুরু থেকে আপনার 2000 আমরা যদি বলি 2021 থেকে 2022 অর্থাৎ 22শে নভেম্বর পর্যন্ত কিন্তু স্টকটি সবসময় তার প্রাইসটা এই লেভেলেই ছিল, অর্থাৎ 60-61 থেকে শুরু করে কখনো 74, কখনো 71 এবং ধাপে ধাপে প্রাইস অ্যাকশন করে 100+, 113 এই জায়গাগুলোতে কিন্তু ছিল এবং সর্বশেষ 95 মানে বিভিন্ন প্রাইস অ্যাকশনে আমরা স্টকটিকে দেখেছি। তো তারপরে ফ্লোরের পরে কিন্তু স্টকটি ডাউনে চলে যায় এবং সেখান থেকে কিন্তু খুব চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় এবং আমি যে আপনাদের সাথে সার্কেলগুলো লাইভটাকে দেখাচ্ছি দেখেন সব সময় কিন্তু এই যে রেঞ্জগুলো আপনারা দেখছেন যে 70, 68 বা 85 এই জায়গাগুলোতেই কিন্তু সে গিয়েছে। সুতরাং আমরা এই স্টকটিকে সবার কাছে বলবো যে এই স্টকটিকে যেন সবাই আমরা বিশেষ দৃষ্টিতে রাখি এবং এই স্টকটি আগামী দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এবং এখন এই মুহূর্তে যদি আমরা এটাকে স্টপ লস হিসাবে চিন্তা করি তাহলে সেটা আমি মনে করি যে এখন সেই সময়টা তৈরি হয়নি, কারণ এখন সে মুভমেন্টে থাকবে এবং সেই মুভমেন্টে 61 এই জায়গাতে আমরা স্টকটিকে দেখব এবং প্রাইস কারেকশন যদি চিন্তা করি তাহলে 55 টাকা 50 পয়সার এই জায়গাটাতে স্বাভাবিক একটা ছোট কারেকশন দেবে, দেন তারপর 54 টাকা 90 পয়সার এই জায়গাগুলোতেই মূলত তার একটা ভালো শক্ত সাপোর্ট আছে। আশা করি সেই সাপোর্টগুলোতে সে সাপোর্ট রেসপেক্ট করে আবারও সামনের দিকে মুভ করবে। এই মুহূর্তে খুব চমৎকার একটা বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে, যদিও যারা ছোট ছোট র্যালিগুলো খেয়াল করেছেন তারা অবশ্যই স্টকটিতে এন্ট্রি নিতে পেরেছেন। তো নেক্সট ডেতে যারা স্টক খুঁজছেন বাই করার জন্য তারা অবশ্যই স্পেশালটাকে নজরে রাখতে পারেন। এরপরে আমরা আবারও কেডিএস নিয়ে একটু কথা বলতে চাই। কেডিএস অ্যাক্সেসরিজের আমি বলবো যে একটা ধারাবাহিক উত্থান কিন্তু আমরা
2026-এর মার্চ এপ্রিল থেকেই দেখেছি, এবং সেই উত্থানের পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু স্টকটি তার প্রাইসটা ধরে রেখেছে। একটা বিষয় সবসময় আপনাদেরকে বলি যে স্টকগুলোর প্রাইসটা আপ করে ফেলে বা প্রাইসটা ইনক্রিজ করে খুব দ্রুত, সেই স্টকগুলো কিন্তু খুব দ্রুত সেই আগের জায়গায় ফিরে আসে না। ধাপে ধাপে তারা সেই প্রাইসটাকে কারেকশন করে করে আবারও মুভমেন্টে চলে যায়। তো আপনি দেখেন যে এই জায়গাগুলোতে আমরা এই কেডিএস এর আমরা আরেকটু লাইফের তার বিভিন্ন সময় আপনাদের সাথে একটু প্রাইস অ্যাকশনের হিস্ট্রিটা একটু সময় শোনাই। দেখেন এই যে 2024 খুব বেশি দিন না, হ্যাঁ, 24-এর এই সময়টা দেখেন, 24-এর এই সময়টা কিন্তু আমরা যদি এইখানে দেখি যে 51, তো তার এই সময় দেখেন সে একাধিকবার মানে ডাউনে ছিল, ম্যাক্সিমাম সময়টা দেখেন কিন্তু ডাউনে ছিল। তো এখন তার আপ ট্রেন্ডের সময়টা, এবং সেই আপ ট্রেন্ডটা দেখেন চমৎকারভাবে হয়েছিল, এবং সেখান থেকে কারেকশন করে করে আবার মুভমেন্ট, আবার ছোট কারেকশন, যেটি একটু আগে বলছিলাম যে সেভাবে যেভাবে আপ যায় তারপরে ছোট কারেকশন দিয়ে আবার আপে ওঠে, কিন্তু এইভাবে গিয়ে যে আবার সরাসরি এইভাবে নেমে আসবে এটা হয় না। আপনি যদি এই 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 জায়গাটা দেখেন, আগস্টে দেখেন কিভাবে মুভ করেছে, এখানে সে কিন্তু আবার একটা থেমেছে, থেমে দেন তারপরে আবারও আপ করেছে, আবারও থেমে গিয়েছে, থেমে থেমে নেমে আবার দেখেন আপে চলে গিয়েছে। এই জায়গাটাতে সেম নামছে, নামার পর আপ, আবার কারেকশন দিয়ে আবারও উঠে গিয়ে আবারও কারেকশন দিয়ে আপ, এইভাবে। তো এইভাবে একটা স্টকের প্রাইস ফল করে। এখন আমি বলবো যে এই জায়গাটাতে কেডিএস অ্যাক্সেসরিজের সবকিছু এই মুহূর্তে আমি পজিটিভ ভাবে নিচ্ছি, এবং সামনের দিনগুলোতে আরো ভালো প্রাইস। এই যে ফ্লোর প্রাইসটা দেখেন, এই যে ফ্লোরে, তো এখন প্রতিটি স্টকই আমি আপনাদেরকে একটু বলতে চাই যে ফ্লোরের পূর্বে যে স্টকগুলোর প্রাইস যে লেভেলে ছিল, ইন্ডেক্সের অবস্থানটা সেই জায়গাতে এখন যাওয়ার একটা চেষ্টা করছে, এবং সেই জায়গাতে যখন আমরা পৌঁছে যাব তখন তো স্বাভাবিকভাবেই কোনো স্টকে আর তার থেকে আরো বেশি ডাউনে থাকার কথা না। তো এই জন্য এখন এই স্টকগুলোকে আপনারা একটু নজরে রাখবেন, এবং আমি মনে করি যে একটা র্যালি এই কেডিএস অ্যাক্সেসরিজের লাইফ সার্কেলে আমরা খুব দ্রুতই দেখতে পাবো, এবং এই স্টকটিতে যারা আমরা রয়েছি তারা অবশ্যই প্রফিটে চিন্তা করতে পারি, কারণ এই স্টকটি সামনের দিনে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে, এবং একাধিকবার এই স্টকটি কিন্তু ডাউনে এসেছে এবং তার প্রাইস মুভমেন্ট করেছে। সুতরাং যারা ধৈর্য রাখতে পারবেন বা যারা মার্কেটে দীর্ঘদিন বিনিয়োগে রয়েছেন তারা অবশ্যই এই স্টকগুলোর মুভমেন্ট দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে কি ধরনের প্রাইস অ্যাকশন সামনের দিনগুলোতে হয়তো আমরা কেডিএস এ দেখতে পাবো। সুতরাং অবশ্যই আপনারা ধাপে ধাপে কারেকশন মুভমেন্ট দেখে দেখে বাই করলে অবশ্যই এই স্টকগুলো থেকে ভালো প্রফিট পাবেন। আমরা একটু টেকনোড্রাগ নিয়ে কথা বলতে চাই। টেকনোড্রাগের কি অবস্থা? টেকনোড্রাগ এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে আমরা 33, 34 এই জায়গাটাতে যদি একটু টেকনোড্রাগটাকে নিয়ে আসি, এই যে দেখেন এই জায়গাগুলোতে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা একটু আগে কেডিএস নিয়ে কথা বলছিলাম, একটু আগে আমরা এসপিসিএল নিয়ে কথা বললাম, এখন টেকনোড্রাগ নিয়ে কথা বলছি। আমাদের চ্যানেলের নিয়মিত স্টক আলোচনা আমরা যেগুলো করি, যে 40-42 স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়, সেই স্টকগুলোর মধ্যে কিন্তু সব সময় এই স্টকগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি। তো সেই জায়গাতে টেকনোড্রাগ ছিল, এবং আমি যেটি বললাম যে 32, 33, 34 এই লেভেলে আমাদের টেকনোড্রাগ কথা ছিল, এবং টেকনোড্রাগ থেকে আমাদের সর্বশেষ যে প্রফিট জোনটি ছিল বিনিয়োগকারীদের সেটা ছিল 42। তো দেন তারপরে কিন্তু আমরা টেকনোড্রাগে আর থাকা হয়নি, আমাদের বিনিয়োগকারী যারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তারা কিন্তু আর সেখানে থাকেনি। সেখান থেকে এখন আবারও নতুন করে টেকনোড্রাগের মধ্যে একটা সম্ভাবনার দ্বার খুলে এসেছে, এবং দেখা দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এখন আপনাদেরকে আবারও আমাদের এই আলোচনা এবং আপনারা যে জানতে চাচ্ছেন সেই জায়গা থেকে এটির আলোচনা করা যায়। তো টেকনোড্রাগ ইতিমধ্যে ৳1.60 মতো একটা প্রাইস অ্যাকশন করেছে, এবং এই জায়গাটাতে আসলে একটা ব্রেকআউটের একটা চিন্তা চেতনা রয়েছে এই টেকনোড্রাগের মধ্যে, এবং স্বাভাবিকভাবে আমি যদি বলি যে প্রাথমিক একটা ক্লোজ ৳46 উপরে একটু আশেপাশে যদি স্টকটি দিতে পারে তাহলে এটি চমৎকারভাবে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ তৈরি করে দিবে, এবং ডিভিডেন্ড হিস্ট্রি যেহেতু ভালো, পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুব এমন আহামরি শেয়ারও না, সেই জায়গা থেকে
এটাকে পজিটিভ ভাবে চিন্তা করা যায় এবং আমি মনে করি যে আমরা যদি 42, 43, 44 এর আশেপাশে এন্ট্রি নিয়ে থাকি তাহলে অবশ্যই 47 এর আশেপাশে 48 এর আশেপাশে আমরা একটা প্রফিট নেওয়ার চেষ্টা করব। দেন তারপরে যদি একটা ক্লোজ দিতে পারে, ভালো ক্লোজ ভলিউম সহ দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটাতে আমরা একটু সময় দিব, তাহলে আমাদের প্রফিটটা আর একটু ভালো হবে। এবং এই মুহূর্তে ইনস্টিটিউট হোল্ডিং এই স্টকটির মোটামুটি ভালো। তো সবাইকে বলবো এটি আপনারা দেখতে পারেন। কপার টেক নিয়ে একটু কথা বলতে চাই। কপার টেকের চমৎকার, এখানে একটা সাইডে মুভমেন্টের চেষ্টা করছে, যে ধরনের আপট্রেন্ড ছিল কপারটেকে। কপারটেকের 21 টাকা, হ্যাঁ 20 টাকা 60 পয়সা আমাদের ছিল কপারটেক। আমরা একটু দেখি কপারটেকের, হ্যাঁ এই জায়গাটা দেখেন, আমরা এইখানে মূলত আমরা এন্ট্রি নিয়েছিলাম। দেন তারপরে কিন্তু প্রাইস ফল করে 19 টাকা 20 টাকা 60 পয়সায় ছিল আমার কপারটেক, আমাদের গ্রুপে এটা দেয়া ছিল কিন্তু 20 টাকা 60 পয়সা। দেন তারপরে কিন্তু ফল করে এবং তারপরে দেখেন র্যালি, কারেকশন র্যালি করে করে কিন্তু বিনিয়োগকারীদেরকে খুব প্রফিট দিয়েছে। এখন এই মুহূর্তে কারেকশন জোন আমি বলবো যে আরো একটু হবে এবং সেই জায়গাতে 26 টাকা 20 পয়সার এই লেভেলটাতে একটা চমৎকার সাপোর্ট রয়েছে। এবং সব থেকে যদি বলি মেজর সাপোর্টের কথা বলি, তাহলে 24 টাকা 90 পয়সা এই লেভেল পর্যন্ত কপারটেক আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু ইন্ডেক্সের একটা ভালো মুভমেন্ট রয়েছে এবং সেই 30 টাকা 40 পয়সা থেকে 26.90 এই জায়গাতে একটা কারেকশন করেছে, তো সেই জায়গাতে আমি মনে করি যে এই মুহূর্তে কপারটেককে বিনিয়োগকারী আমরা যারা আছি তাদের উচিত যদি বেশি দামে বাই না থাকে, এখন বেশি দামে বাই করার সুযোগও নাই, কারণ এটা তো সবসময় প্রফিট দিয়ে এসেছে, প্রফিট দিয়ে আবার কারেকশন করে করে উঠেছে। সুতরাং এই জায়গাতে যারা বাই করেছেন, বিশেষ করে 29 বা 2770 এর আশেপাশে তারা বাই করছেন, তাদের নেক্সট ডেতে অবশ্যই এখান থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করলে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। সেটা হচ্ছে প্রথমত সত্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এটি আবারও আপনারা ধরে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা এই 28 টাকা 20 পয়সার এই লেভেলটাতে বের হয়ে আসবেন যদি কারেকশনের চান্স তৈরি করে বা ভলিউম কম থাকে বা ক্যান্ডেলের প্যাটার্ন খারাপ থাকে সেক্ষেত্রে। তাহলে আপনি আবার দেখা যাচ্ছে যে একটা দুইটা ছোট কারেকশনে আবার নতুন করে এন্ট্রি নিলে তখন আপনি 30 থেকে 31 এই লেভেলে যে দ্রুত একটা প্রফিট নিতে পারবেন কপারটেক থেকে। কপারটেকের এই মুহূর্তে সেল সিগনালে রয়েছে, বাট খুব দ্রুতই স্টকটি বাই সিগনালে চেঞ্জ বাই সিগনালে ইন করবে। তবে অবশ্যই আপনার নেক্সট ডেতে দেখতে হবে যে স্টকটির আসলে কারেকশন জোনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, কারণ এখানে একটা স্বাভাবিক যেটি বললাম যে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 20 টাকা 26 টাকা 30 পয়সার আশেপাশে। আমরা এরপরে একমি পেস্টিসাইড নিয়ে কথা বলতে চাই। একমি পেস্টিসাইড নিয়ে আমরা কথা বলেছি সম্ভবত। একমি পেস্টিসাইড কালকে একটা সাপোর্ট নিয়েছে, বাট সাপোর্টের এই জায়গাগুলোতে আসলে খুব খারাপ বলবো না, এখানে বারবারই সে ডাউনে এসে এই সময়টাতেই কিন্তু সে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে রেখেছে। এটা দীর্ঘ সময় ধরে লাইফ সার্কেলে সেল সিগন্যাল ক্যারি করছে এবং এই সাপোর্টের আমি যদি বলি যে 23 টাকার এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। 23-এর নিচেও আরো ছোট ছোট কিছু সাপোর্ট আছে 22 টাকা 60 পয়সা, বাট একমি পেস্টিসাইডের এই জায়গাটা আমি মনে করি খুব শক্ত একটি জোন এবং এখান থেকে 24 টাকা 50 পয়সার বিনিয়োগকারীদের স্টপ লস নেওয়াটা খারাপ সিদ্ধান্ত হবে না, কারণ যদি কালকে ভেঙে ফেলে 24 টাকা 50-এ যাদের বাই আছে বা 24-এর আশেপাশে যাদের বাই আছে, তাহলে অবশ্যই কালকে যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে অবশ্যই এখান থেকে এটি আপনার স্টপ লস নিলে সব থেকে ভালো হবে। এরপরে আমরা ডমিনেন্স নিয়ে একটু কথা বলতে চাই। ডমিনেন্সের ব্যাপারটি কি হতে পারে? ইতিমধ্যেই ডমিনেন্স নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা ভালো আগ্রহ জায়গা তৈরি হয়েছে। ডমিনেজে যারা ছিলেন, ডমিনেজ আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা ডমিনেজ নিয়ে করেছি। এই মুহূর্তে ডমিনেজের আপনারা জানেন যে 30% শেয়ার
ডমিনেজ বিক্রি করে দিতে চায় এবং সেই শেয়ারটিও আকিজ রিসোর্সেস নিতে চেয়েছে। তো সেই জায়গা থেকে ডমিনেজ স্টিল কর্তৃপক্ষের কাছে তারা প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে এবং সেটা সরবরাহ করা হয়েছে। তো ডমিনেজ তো আসলে যে মুভমেন্টে ছিল সেই জায়গা থেকে ভালো একটা কারেকশন করেছে। সেই কারেকশন পরে এখন যে জায়গাতে অবস্থান করছে এই জায়গা থেকে প্রাইসটা ফল করলে আমি মনে করি যে অবশ্যই এই আবারও 71 এর আশেপাশে চলে আসবে। বাট ডমিনেজ আমি মনে করি যে একটা ভালো সময় নাভানা ফার্মা নিয়ে জানতে চাচ্ছেন। নাভানা ফার্মা তো একটা কারেকশনের মধ্যে ছিল। সো কারেকশন পরবর্তীতে কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু আবারও সেই জায়গায় চলে এসেছে এবং আমি মনে করি যে নাভানা ফার্মা 74 এর আগে এই জায়গাটাতে হয়তো খুব বেশি থামার সুযোগ থাকবে না এবং সবারই উচিত যে 74 এর উপরে একটা প্রফিটটা নিয়ে নেয়া। আশা করছি নাভানা ফার্মা 78 এর যে ইটা রয়েছে সেটা ব্রেক করবে। আলহামদুলিল্লাহ নাভানা ফার্মার যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত পজিটিভই মনে হচ্ছে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসে, যদিও অন্যান্য সিগন্যাল যদি দেখি সেখানে নাভানা ফার্মার সেল সিগন্যাল রয়েছে। বাট ইনস্টিটিউট এবং পাবলিকের মধ্যে বেশ বড়সড় একটা কিন্তু কম্পিটিশন চলছে স্টকটিতে একটা বড় প্রাইজ অ্যাকশন। তো সেই জায়গাতে 66 এর বললে এটা ভুলই হবে, কারণ 68 থেকে 69 এই জায়গাতে আমরা দেখেছিলাম যে কিছু ভলিউম হয়েছিল এবং সেই জায়গায় 5 লক্ষ 3.5 লক্ষর মতো ভলিউম এবং এই জায়গাতে কিছু ছোট ছোট বিনিয়োগকারীরা বাই করেছেন যারা কিনা টার্গেট করেছিলেন এই 72 থেকে 74 এর এই জায়গাতে একটা ছোট প্রফিট নিয়ে নেওয়ার এবং তাদের কালকে হয়তো সেই সুযোগটি চলে আসবে রবিবারে মার্কেটে এবং সেই জায়গাতে তারা প্রফিটটি পেয়ে যাবেন। আর যারা 74 এ রয়েছেন বা 73 তে বাই করেছেন তাদের আসলে আরেকটু অপেক্ষা করতে হবে। আশা করছি যে হয়তো রকেট গতি হবে না, যেটি আমরা বলে থাকি অনেক সময় কথার মারপ্যাচে, বাট এইখান থেকে একটা মানে ছোট ছোট মুভমেন্ট করে একটা বড় প্রাইজ অ্যাকশন করবে। তো যাদের আছে তারা ধরে থাকেন। সহজ বাংলায় যদি বলি যে এখন কি করতে চান, আমি বলবো যে এই মুহূর্তে আপনারা নাভানা ফার্মাতে থাকেন। নাভানা ফার্মা আপনার কাঙ্ক্ষিত যে প্রফিট সেই প্রফিটের জায়গাটা তৈরি করবে। আমরা দেখি এনএফএমএল নিয়ে, ন্যাশনাল ফিড মিল নিয়ে জানতে চেয়েছেন। এনএফএমএল এই জায়গাতে মোটামুটি কারেকশন তো হচ্ছেই, বাট এইখানে এখন বাই করার মতো আমি মনে করি যে জায়গা তৈরি হয়নি। এখন এই মুহূর্তে আসলে বাই করা যাবে না। যারা এনএফএমএল বাই করতে চান এখানে বাই না করে আপনারা আরেকটু অপেক্ষা করেন। কারেকশন জোনটা 20 টাকা 20 পয়সা বা 21 টাকার আশেপাশে আসলে আপনারা এটা বাই করেন। ইভেন 21 টাকা 20 পয়সার এই জায়গাগুলোতেও আপনারা বাই করতে পারেন, বাট এখন এই দামে বাই করা যাবে না। এখান থেকে যদি ঘুরে যায়, বাট সেই জায়গাটাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ভলিউমটাও সেরকম তৈরি করে, যেমন ভলিউমটি যে গ্রিন যে ভলিউমগুলো ছিল এরকম যেন ভলিউমটা আসে। যদি ভলিউম এরকম না আসে, এখানে যদি গ্রিন করে বাট 20-30 পয়সা ইনক্রিজ হলো, আপনি নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে হয়তো 2-4 বেলা বা
1 সপ্তাহ 2 সপ্তাহ এই সময়টা আপনাকে কিন্তু এখানে ব্যয় করতে হবে প্রফিট নিতে হলে। বাট আপনি যদি কারেকশন শেষ করে বাই করেন তাহলে আপনি খুব দ্রুতই প্রফিটটা নিতে পারবেন। আমরা এই চার্ট টেক্সট নিয়ে কথা বলতে চাই। এই চার্ট টেক্সট আমরা একাধিকবার কথা বলেছি। নতুন করে আসলে এই চার্ট টেক্সট নিয়ে বলার আমার কিছু নাই। এখানে একটা নির্দিষ্ট আ জায়গা বারবারই তৈরি করার জন্য চেষ্টা করছি, যেখানে এই চার্ট টেক্সট একটা সাপোর্ট হিসাবে কাজ করবে প্রাইস অ্যাকশনের জন্য। তো সেই জায়গাটা এখনো তৈরি হয়নি, এবং আমি যদি বলি সেই জায়গাটা তৈরি করতে হলে 20 টাকা 90 পয়সা পর্যন্ত আসতে হবে এই চার্ট টেক্সটে, এবং সেই জায়গাতে আসলে তারপরে যদি প্রাইস ব্যাক করতে চাই এবং প্রাইস মুভমেন্ট ধরে রাখতে চাই, সেক্ষেত্রে ভলিউমটাকেও ক্যারি করতে হবে এবং সিগন্যালের মারপ্যাচটাকে চেঞ্জ করে তাকে মুভমেন্টে এসে 22 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। তো সেই জায়গাটা আমরা হয়তো এই 19 টাকার এই যেটি বললাম সেই জায়গাটাতে কারেকশন শেষ করে অবশ্যই চেষ্টা করবে যে মুভমেন্টে যাওয়ার। এই মুহূর্তে যাদের আছে তারা আমি বলবো যে এখানে একটা দুইটা গ্রিন সিগন্যাল হতে পারে, গ্রিন সিগন্যাল দিয়ে গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস অ্যাকশনটাকে আবার মানে একটু উপরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে পারে, বাট এখানে আমি বলবো যে সেটা খুব সাস্টেনেবল হবে না। কারেকশন দিয়েই তারপরে সে উঠবে। সুতরাং কারেকশন জোনটা সম্পূর্ণ আসার পরে আপনারা 20 টাকা 90 পয়সা যেটি বলছিলাম একটু আগেই 20 টাকা 90 পয়সা থেকে শুরু করে 20 টাকা 50 পয়সা এই জায়গাটাতে একটু 20 টাকা 90 19 টাকা 90 পয়সাটা ধরা যায়। 19 টাকা 90 পয়সা ধরেন, 20 টাকা 90 এবং 19 টাকা 90 এই দুটো শক্ত সাপোর্টটাকে দেখেন, এই সাপোর্ট জোন মধ্যেই বাই করার চেষ্টা করেন। আশা করি যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং রেসপেক্ট পরবর্তী সময়ে সে আবারও মুভ করবে ইনশাল্লাহ। এরপরে আমরা অনেক বেশি শেয়ারের অনুরোধ পেয়েছিলাম, আজকে আমরা অনেক বেশি শেয়ার দেখতে পাচ্ছি। অনেকে জানতে চেয়েছেন, গ্রুপেও অনেকেই তাদের ব্যক্তিগত পোর্টফোলিওর স্টক সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমরা সেই জায়গা থেকে আপনাদের কিছু স্টক চুজ করেছি, আর বাকি স্টকগুলো আমরা আমাদের গ্রুপ এবং আমাদের অ্যানালাইসিস যারা করেন তাদের কাছ থেকে নিয়ে আমরা আলোচনা সাজিয়েছি। তো আশা করি যে আমরা যেহেতু পরপর 2 দিন আপনাদের সাথে শুধু স্টক নিয়েই কথা বলবো, সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন, আমরা একটু সায়াম কটন নিয়ে কথা বলতে চাই। সায়াম কটন আসলে তো আমাদের গ্রুপ যারা ফলো করেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা কালকে আপনার সাথে চেষ্টা করব আলোচনা শেয়ার করার জন্য। সেখানে হয়তো আপনাদের স্টকগুলো আবারও জায়গা পাবে, যাদের স্টকগুলো আজকে কথা বলছি না। সুতরাং এখানে মন খারাপ করা বা আমাদের উপর ব্যক্তিগত কোনো কষ্ট জায়গা তৈরি করাটা এটা আপনাদের জন্য মানে ঠিক হবে না। আমরা চেষ্টা করি, তবে অনেক স্টক থাকার কারণে আসলে সব স্টক নিয়ে কথা বলা হয় না। তো এখানে সায়াম কটন নিয়ে জানতে চাইছেন। সায়াম কটন আমি একটু বলি, আমার একটা সময় সায়াম কটন ছিল এবং সায়াম কটন আমার বাই ছিল হচ্ছে 14 টাকার আশেপাশে। আমরা একটু দেখি 14 টাকা আশেপাশে আমার বাই ছিল এবং আমি 17 টাকায় সেল করেছিলাম। এই যে 14 টাকার আশেপাশে কোন জায়গা ছিল, এই জায়গাটাতে এখানে 14 টাকা, হ্যাঁ যে 14 টাকা 70 পয়সা আমার এখানে বাই ছিল এবং আমি 17 টাকা 60 পয়সায় সেল করেছিলাম। কোথায় সেল করেছিলাম তাহলে? এই জায়গাগুলোতে আমি সেল করে দিয়েছি, মানে খুব দ্রুত একটা প্রফিট পেয়েছিলাম। হ্যাঁ, আমার খুব মনে আছে। আমার খুব বেশি স্টক ছিল না, মনে হয় 12,000 মতো ছিল। তো তারপরে আমি কিন্তু আর স্যাম কটনে যাই নাই, বাট স্যাম কটন কিন্তু খুব ভালো করেছে পরবর্তীতে এসে 21 টাকা, এবং এই ধরনের স্টক যত ডাউনে যাবে মানে ভয়ের কিছু নেই। হ্যাঁ, দেখেন 21 টাকা থেকে 17 টাকা চলে আসছে, বা এই যে এই জায়গাগুলো থেকে দেখেন আরো কত ডাউনে চলে আসছে 17 টাকা। দেন তারপরে কিন্তু আবারও কিন্তু আপ হয়েছে, আবার কারেকশন দিয়ে আপ করে যাচ্ছে। দেখুন এই জায়গাগুলোতে খুব আর কি যে 19 টাকা 90 পয়সা বা 20 টাকার উপরে একটা ক্লোজ আমরা যদি দেখি, তাহলে একটা মেজর মুভমেন্টে প্রাইস অ্যাকশনে 20 টাকা 60 পয়সা বা 21 টাকা 20 পয়সা এই জায়গাতে আমরা একটা দেখবো ইনশাল্লাহ প্রাইস। তো যাদের আছে বা যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে
হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আছে, এগুলো একটু নজরে রাখবেন। আর ভলিউমগুলো কিন্তু খুব বেশি মানে আশা জাগা নিয়ে ভলিউম কিন্তু না, কারণ এটা পাবলিকের কাছে শেয়ার কিন্তু বেশ ভালো শেয়ার রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা একটু নজর রাখবেন। আর ডাউনে গেলে সেটা 19 টাকা 50 পয়সা থেকে শুরু করে আমি বলবো যে মেজর একটা সাপোর্ট 19 টাকা, এই মেজর সাপোর্টটাকেই ধরেন, হ্যাঁ, 19 টাকা 40 পয়সা এই জায়গাতে চলে আসার একটা সম্ভাবনা থাকবে। তবে সায়াম কটন ভালো স্টক। আমরা আমাদের যারা আমাদের গ্রুপের মেম্বার রয়েছেন তাদেরও অনেকের সায়াম কটন অনেক পূর্বেই পোর্টফোলিওতে রয়েছে। সায়াম কটন বা ফেক ডিল এই ধরনের স্টক কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে আমরা একটুকু আজকে আমাদের ইসের কথা বলা হয়নি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিনিয়োগ শিক্ষার কার্যক্রম হিসেবে আমাদের সাথে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যেটি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে নাম্বার পিন করে দেওয়া আছে। সেখান থেকে নাম্বার নিয়ে আমরা আমাদের আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেটে সার্বিক গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদেরকে দিয়ে সহায়তা করি এবং মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে স্টক বাই সাজেস্ট সহ দ্রুত সময়ের মধ্যে একটা প্রফিটের যে বিষয় সেটি আমরা আপনাদেরকে করানোর চেষ্টা থাকে এবং আমরা করাতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত। তো যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের মেসেজ করলেন, আমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েনের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো রয়েছে বা সেই শর্তগুলো রয়েছে সেটি আপনাদেরকে সংক্ষিপ্ত সারে জানার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেল কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এবং আমরা আগামীকালকে আপনাদের যে স্টকগুলো নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। তো সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।